Mirchi Plus presents Har Him Horror. আকাশে কালো মেঘের ঘনঘটা। হাইওয়ের ধারে গত 2 মাস ধরে নতুন একটা বিল্ডিংয়ের কাজ চলছে। তার তত্ত্বাবধানেই অবনী গতকাল এখানেই এসেছে। গতকাল সকাল থেকে ও সমস্ত সাইট ঘুরে ঘুরে দেখেছে। এমনি সব ঠিকঠাকই আছে, তবে 2 মাসে বিল্ডিংয়ের ভিত তৈরিও হয়ে গিয়েছে। প্রায় 300 লেবার একসঙ্গে কাজ করে চলেছে। তবে অবনী একটা জিনিস লক্ষ্য করেছে, গতকাল থেকে একজন লেবারও ওর সঙ্গে কিন্তু কথা বলেনি। নিজে যেচে অনেকবার কথা বলতে গিয়েও ও দেখেছে ওরা কোনো প্রশ্নের উত্তর দেয়নি, এক নাগাড়ে যন্ত্রের মতো কাজ করে চলেছে। আজ বিকেলে আকাশে মেঘ দেখে অবনী নিজের ঘরে ফিরে এলো। এখানে স্থানীয় একজন লোক ওর দেখাশোনা করছে, নাম দিনহরি। অবনী দিনহরিকে প্রশ্ন করল, আচ্ছা এখানে যারা কাজ করছে, আচ্ছা এরা কেউ কথা বলে না কেন বলো তো? কারুর মুখে কোনো কথা নেই, শব্দ নেই। দিনহরি রাতের রান্না বসিয়েছিল। অবনীর দিকে না তাকিয়ে উত্তর দিল, বাবু বাবু ওরা ওরকমই, কথা বিশেষ একটা বলে না। আসলে আসলে ওদের ঘর এখানেই ছিল কি না, সেই ভেঙেই তো ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। কি অবস্থা বলুন তো, কি পরিহাস। লেবারের কাজ পাবে বলে ওরা নিজেদের ঘর ভেঙে অন্যের জন্য ঘর তৈরি করছে। অবনী খানিক অবাক হল। দিনহরিকে পাল্টা প্রশ্ন করল, ওদের ঘর এখানে ছিল মানে? যে বস্তিটা ভেঙে দেওয়া হয়েছে সেখানে থাকতো ওরা? আগে হ্যাঁ, সে যখন আগের সাহেব এসে ওদের ঘরে ঘরে গিয়ে বোঝাচ্ছিল যে বস্তির ঘর ছেড়ে দিতে হবে, সে সময় ওদের মধ্যে অনেকেই ঝামেলা করেছিল কি না, বলেছিল না আমরা ঘর দেব না। তারপর কি হয়েছিল সেটা তো বোধ হয় আপনি জানেন। হ্যাঁ, অবনী চেয়ার টেনে দিনহরির পাশে বসে জিজ্ঞেস করল, তারপর কি হয়েছিল দিনহরিদা? এ কি আপনি জানেন না? বস্তিতে তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, আর যারা গোয়ারতুমি করেছিল তাদের ঘরগুলোতেই আগুন লাগাতে হয়েছিল। আর সেই আগুন লাগাতে আমিও গিয়েছিলাম কি না। মোটা টাকা বকশিশ বড় সাহেব আমাকে দিয়েছিল। তবে আগুন কি আর ওরকম ঘর ধরে লাগানো যায়? এমনিতেই একটা ঘুপচি এলাকা, এই কেরোসিন ঢেলে মাচিস দিয়ে সবে জ্বালিয়েছি, কি নিমেষের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেল। তো তারপর অবশ্য আমরাই জলের ব্যবস্থা করে ওই আগুন নেবাই। তবে এই ঘটনার পর ওদের বোঝাতে কিন্তু খুব সুবিধে হয়েছিল। বলেছিলাম এখানে বস্তিতে থাকলে এরকম আগুন দুর্যোগ কখন কি লেগে যাবে তার কোনো ঠিক নেই। তার থেকে ভালো এই বস্তি ছেড়ে চলে যাওয়া, এর পরিবর্তে সবাইকে কাজ দেওয়া হবে, এটাই ছিল চুক্তি। গরিব বেকার মানুষকে ওই একটা লোভ দেখালেই কাজ হয়, কাজের লোভ। এখানে লেবারের কাজ, দিনে 300 টাকা করে মজুরি, ব্যাস রাজি হয়ে গেল সব। ওই আগুন লাগিয়ে আসলে কাজের কাজই হয়েছিল। কয়েকজন অবশ্যই মারা গিয়েছিল, তাও কম করে 30-40 জন হবেই। খবর হয়েছিল তো কাগজে, টিভিতে বেরিয়েছিল, দেখেননি নাকি? দিনহরি কি অনায়াসেই কথাগুলো বলে গেল। অবনী বিস্ময়ে জিজ্ঞেস করল, কিন্তু এই প্রজেক্ট শেষ হওয়ার পরে এই লেবারের কাজ তো আর থাকবে না দিনহরিদা, তখন ওরা কি করবে? আর এখন ওরা কোথায় থাকে? বাইরে কড়কড় করে মেঘ ডাকা শব্দে চারপাশ কেঁপে উঠল। দিনহরি এবার অবনীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তা আমি জানি না, আমার কাজ আমি করে দিয়েছি। আর ওরা
এখন ওই বাইরে দক্ষিণ দিকের যে খোলা জায়গা, ওখানে ছাউনি করে থাকে। যান না, যান, গিয়ে দেখে আসুন একদিন। তবে তবে ওদের বেশি কথা বলানোর চেষ্টা করবেন না। আগুনে পুড়ে মারা গিয়েছিল যারা, তারাও মাঝে মধ্যে কিন্তু ওখানে আসে লেবারের কাজ করতে। দিন শেষে 300 টাকা মজুরি। জ্যান্ত মরা সবাই মিলে জুলে থাকে, ক্ষতি করে না, কারুর ক্ষতি করে না। তবে এইসব কথা তো আর বাইরে কাউকে বলা যায় না। অবনীর এবার চমক লাগার পালা। জ্যান্ত মরা একসাথে থাকে মানে? একসাথে কাজ করে মানেটা কি? বাইরে ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে কানে তালা লাগানো বাজ পড়ার শব্দ। দিনহরি এসে বলল, যান, বাইরে একবার মুখ বার করে দেখুন না। দক্ষিণ দিকের যে ছাউনিগুলো, ওর বাইরে কয়েকজন দাঁড়িয়ে আছে। বৃষ্টির অপেক্ষা করছে। গায়ে বড় জ্বালা ওদের। আগুনে পুড়েছে কিনা। দিনহরি কি বলছে এসব? অবনী এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাইরে তখন বৃষ্টি নেমেছে। অবনীর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও পর্দা সরিয়ে বাইরে চোখ রাখে। তুমুল জোরে বৃষ্টি পড়ছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ। চারপাশ একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তার মধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণ দিকের খোলা জায়গাটায় কয়েকটা ছায়ামূর্তি ঠায় দাঁড়িয়ে। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে চারপাশ। আর একটা অদ্ভুত কাঠ পোড়ার গন্ধ, ভ্যাপসা, দম বন্ধ করা। দিনহরি অবনীর পাশে এসে দাঁড়ালো। ওই যে দেখছেন, সব লেবারের কাজ করছিল সকালে। খাতায় কলমে ওরা কিন্তু সবাই মৃত। তবে দাউ দাউ করে যখন দেহগুলো জ্বলছিল, নিজের চোখে দেখেছিলাম। এখনো বৃষ্টি পড়লে ওরা বের হয়, কাজ থামিয়ে বৃষ্টির জলে ভেজে। বড় জ্বালা কিনা ওদের শরীরে, আগুনে পোড়ার জ্বালা তো। তবে এসব ভাবলে আমাদের চলে না। ওই বস্তি না তুলতে পারলে এই প্রজেক্টটা তো হতো না বাবু। এইসব বড় বড় কাজের জন্য কয়েকজনকে তো মরতেই হয়, কি তাই না? এই যেমন আমিও আগুন লাগাতে গিয়ে মরে গেলুম। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।